আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবারও নিয়ে এলাম আমার সেই পছন্দের ফুলকপির পকোড়া, যা খেতে আমার খুবই পছন্দের। আর বিকালে ওইটা হলে আর কিছুই লাগেই না। তো ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 চিমটি হলুদ গুঁড়ি, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি, সামান্য পরিমাণ চিনি, আর সামান্য পরিমাণ মরিচ বাটা। মরিচ বাটাটা শুধু কালারের জন্য ইউজ করি আমি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিব একটা গোটা ডিম, সাথে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমি প্রথমে চামচ দিয়ে চেষ্টা করছিলাম নাড়ানোর, কিন্তু চামচ দিয়ে ভালো করে হচ্ছিল না, তাই হাত ইউজ করলাম। আপনারাও হাত দিয়ে বানাবেন, তাহলে খুব ভালো হবে এবং ব্যাটারটা খুবই স্মুথ হবে। ডিম আর মশলাগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর সেখানে দিয়ে দিব ময়দা। ডিমটা আসলে বাইন্ডিংয়ের জন্য ইউজ করা হয়। যত সম্ভব যদি ডিমে কোনো অ্যালার্জি না থাকে বা কোনো সমস্যা না থাকে ডিম খেলে, তাহলে ডিম দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু দারুণ হবে। আর দেখেন ব্যাটারটা কত ঘন এবং কত স্মুথ হয়ে গেছে, দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে। তারপর দিয়ে দিচ্ছিলাম ফুলকপি। ফুলকপিগুলো কিছুটা ছোট টুকরো হয়ে গেছে, কিন্তু যত সম্ভব বড় হলে আমার থেকে ভালো লাগে, কিন্তু টুকরো করার সময় আমি একটু ছোট করে ফেলেছিলাম। যাক, কোনো ব্যাপার না। তারপর ফুলকপির সাথে ব্যাটারগুলো ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন ব্যাটারটা পুরো সব ফুলকপির গায়ে লেগে থাকে, তাহলে খুব সুন্দর লাগবে, সুন্দরভাবে ভাজা যাবে। তারপর এগুলোকে রেস্টে রেখে দিব। এগুলোকে রেস্টে রেখে দিয়ে আমি তেল নিয়ে নিব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আধা ঘন্টা পর দেখেন ফুলকপিগুলো কীরকম হয়েছে। সেগুলোকে আবারও মেখে নিচ্ছিলাম, কারণ সব ব্যাটার নিচে পড়ে গেছিলো তাই। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম তেলের মধ্যে। এভাবে ফুলকপিগুলো দিয়ে এক সাইড ভালো করে হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিব। ফুলকপির ব্যাটারটা খুবই পাতলা রেখেছিলাম যেন ফুলকপিগুলো বোঝা যায়। আর দেখেন ফুলকপিগুলো কত সুন্দর লাগছে। পাতলা ব্যাটার হলে আমার খুব খেতে অনেক ভালো লাগে। অনেকে আবার বেশি ঘন করে ফেলে বা বেশি মোটা লেয়ার দিয়ে দেয়, আমার ওই জিনিসটা একদম পছন্দ না, তাই আমি পাতলা রেখেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোটাও করতে পারেন। উল্টে পাল্টে ভেজে নিয়ে প্লেটে সার্ভ করে ফেললাম। দেখেন ফুলকপিগুলো গোটা গোটা বোঝা যাচ্ছিল, কি সুন্দর ফুলের কলিগুলো, তাই না? আর ভিতর থেকেও একদম প্রপারলি সিদ্ধ হয়েছে, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এটা তো আমার অনেক ভালো লাগে খেতে, তাই আমি বারবার বানাই। আল্লাহ হাফেজ।